আর ঝাল ঝাল করে পেয়ারা মাখবো। চলো ঠাকুরজি, ছাদে চলে যাই, গিয়ে দেখি পেয়ারা পাই কিনা। গোটা কয়েক পেয়ারা পেয়েছি, কিন্তু পাখির এত বুদ্ধি যে পাখি কিন্তু বেশ বসে বসে সুন্দর করে একটি পেয়ারা খেয়ে নিয়েছে। আমিও একটি পেয়ারা খেয়ে নিলাম। গাছে ছিল শিমটা তোমাদের খানিকটা দেখিয়ে দিলাম। আর এই যে এই কটা পেয়ারা মাত্র আমি পেয়েছি। তো চলো রান্নাঘরে। আর এখানে ছিল আমার 1 কিলো কাঁচা লঙ্কা, সেটাকে কাগজ পেপার দিয়ে রেখেছি যাতে ভালো থাকে, নষ্ট না হয়। এটা কিন্তু একটা টিপস হিসেবে তোমরা নিতে পারো। তো আমি নিচ্ছি এখান থেকে 2 খানা কাঁচা লঙ্কা, বড় বড় নিলাম, ধনিয়া পাতা আর একটু সর্ষে, আর রিং রিং করে আমি পেয়ারা কেটে নিয়েছি। সেই বাটাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন। আমি কিন্তু একদমই তেল দেব না, কেননা তেল দিলে ভালো লাগে না, দেখতে হয়তো ভালো লাগে। তো যাই হোক, আমার সেই রিং পিচের মধ্যে আমি বেশ মশলাটা মাখিয়ে এবারে নিয়ে যাব কোথায়, চলো। এই যে হাত চেটে খাচ্ছি, এই হাত চেটে খাওয়ার যে কি মজা, যদি না খেয়েছো তুমি বুঝতে পারবে না। কি স্বপ্ন দেখেছিস? সবার জ্বর হয়েছে, আমাকে উঠেছে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে বলছিল, কিন্তু আমি কি করে যে ওদের মনের কথা বুঝে গেলাম বুঝতেই পারছি না। যাই হোক, কি করে হলো, ওদের জন্য পেয়ারা মাখা নিয়ে গেলাম। খুঁজে বার করলাম করে, এখন এই বেটে মেটে এবার নে হাত দিয়ে। কি বলছিলি সেটাই এসে গেছে। এটাই ভাবছিলাম আমরা, যে একটু পেয়ারা মাখা পাবো সর্দির মুখে, কি ভাল লাগবে খেতে। কেমন হেভি লাগছে।